হ্যালো গাইজ, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে সপ্তমী, শুভ সপ্তমী। তোমাদেরকে জানাই শুভ সপ্তমী শুভেচ্ছা জানিয়ে আজকের আমার এই ব্লগটা শুরু করলাম। বন্ধুরা দেখতে থাকো সপ্তমীর রাতে ঠাকুর দেখা। তা আমার সাথে চলো, তোমরাও ঠাকুর দেখে নাও। কি কি ঠাকুর দেখলাম, কটা ঠাকুর দেখলাম, আর কত সুন্দর সুন্দর ঠাকুর তোমরাও দেখো। এগুলো কিন্তু বেশি দূরের না, আমার বাড়ির কাছেই। তাই ঠাকুরগুলো দেখো তোমরা কেমন হয়েছে ঠাকুরগুলো। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরাও দেখে ছোট্ট একটা কমেন্টস করো, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বন্ধুরা দেখতে থাকো আমার আজকের এই ভিডিও। দেখো বন্ধুরা কত সুন্দর ঠাকুর, আর ঠাকুরের মুখটা দেখো। ঠাকুরের মুখ দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। সারাটা বছর অপেক্ষা করে থাকি এই দুর্গাপূজার জন্যে। দেখো পুজো হয়ে গেছে, ঠাকুরটা তোমরা ভালো করে দেখো, দর্শন করো বন্ধুরা। একটু ফাঁকাই ছিল, তাই ভালোভাবে করতে পেরেছি ক্যামেরাটা। আর এইদিকে দেখো পেছনে অনেক লোক ছিল, আর এই যে আমার মা আর আমি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। দেখো আর এত গরম পড়েছে বন্ধুরা, এত গরম পড়েছে কি বলবো তোমাদেরকে। যেখানে বৃষ্টি হচ্ছে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর যেখানে গরম পড়ছে তো প্রচণ্ড গরম। আর দেখো প্যান্ডেলটা ভেতরটা এরকম সাজিয়েছে, আর দেখো ওরা কত সুন্দর আড্ডা মারছে এখানে। ওদের এই আড্ডা মারা দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায়, তাই না বন্ধুরা? আমরা যখন ওদের মতো ছিলাম তখন এইভাবেই প্যান্ডেলে বসে আড্ডা দিতাম, তাই না বন্ধুদের সাথে। সেই দিনগুলোকে কিন্তু ভীষণ মিস করি বন্ধুরা। তোমরা কে কে মিস করো সেই দিনগুলোকে কমেন্টস করে জানিও। অনেক বাজনা বাজছিল, তারপরে গান বাজছে। যে গান তো তোমাদেরকে দিতে পারবো না, বক্সের গান দিলে তোমরা সবাই জানো। এই দেখো বাচ্চারা খেলছে। আসলে জায়গাটা অনেকটা বড় বন্ধুরা, জানো তো। ঠাকুরটা হচ্ছে ক্লাবের ভেতরে রেখেছে, তারপরে ক্লাবের সামনেটাতেও অনেকটা জায়গা, বেশ ভালো লাগছে। আর এই দেখো আমার মা কত সুন্দর সাজুগুজু করেছে। এই দেখো এখানে ছেলেরা বসে আড্ডা দিচ্ছে, কিন্তু সবার হাতে একটা করে মোবাইল বন্ধুরা। এই মোবাইল এই বাচ্চাগুলোকে কিন্তু শেষের পথে নিয়ে যাচ্ছে, তাই না বলো? এত ছোট ছোট বাচ্চার কাছে ফোন কি করে থাকে বলো তো? কোথায় খেলবে, ঠাকুর দেখবে? আর এই দেখো আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। এটাও একদম ছোট্ট প্যান্ডেল, কিন্তু ঠাকুরটা দেখো কত সুন্দর। এটা হচ্ছে রাস্তার ওপরে, আর এখানে পুজো হচ্ছে। দেখো মায়ের মুখ। তবে এখন দেখি সবই এক চালার মধ্যে ঠাকুরগুলো করে, বেশ দেখতে কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা, তাই না? দেখো একদম অন্যরকম ঠাকুরটা। আর এইদিকে দেখো আবার আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। এগুলো কিন্তু সব কাছাকাছি, জানো তো বন্ধুরা, অনেক দূরে না। হেঁটে হেঁটেই আমরা ঠাকুর দেখছিলাম একটু। অনেক দিন পর এইভাবে হেঁটে হেঁটে মায়ের সাথে ঠাকুর দেখতে বেরিয়েছি। এই দেখো প্যান্ডেলে যাচ্ছি। এটাও একটা ছোট্ট ক্লাব, এটা একটা স্কুলও বলতে পারো তোমরা। এটা হচ্ছে বাচ্চাদের স্কুল, এখানে বাচ্চারা পড়াশোনা করে, আর এইখানেই পুজোটা হচ্ছে। ভেতরটা দেখো বন্ধুরা কত সুন্দর করেছে। আর এই দেখো লাইটিংগুলো। এই দেখো ঠাকুরটা একদম ছোট্টর মধ্যে ঠাকুরটা করেছে, কি সুন্দর লাগছে দেখতে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ঠাকুরের ছবিগুলো একটু ভিডিওগুলো একটু বেশি করে করেছি, আমার ভালো লাগে এই ঠাকুরের মুখগুলো দেখতে। এই দেখো ভেতরটা। ঠাকুর দেখা শেষ, আবার এখান থেকে বেরিয়ে আরেকটা প্যান্ডেলে যাব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই
দেখো বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে হাঁটছি। রাস্তায় ভালোই লোকজন আছে। তবে বন্ধুরা জানো তো, সব বড় বড় প্যান্ডেল দেখতেই সবাই ব্যস্ত এখন। এই ছোট ছোট পুজোগুলোতে তাই ফাঁকাই থাকে। এই দেখো রাস্তায় যেতে যেতে একটা কালী মন্দির, এখানেও আরতি হচ্ছে, তাই একটু ক্যামেরা করলাম। আর এই দেখো যাচ্ছি। এটাও একটা মানে রাস্তার ওপরই ছোট ক্লাব, তা সেই ক্লাবেই ছোট্ট করে পুজো। প্যান্ডেল খুব একটা বড় করেনি, যেহেতু ক্লাবের ভেতরেই পুজোটা। এই দেখো এখানেও এসে দেখি আরতি হচ্ছে। সবাই ফটো তুলতে, সেলফি তুলতে আর ভিডিও করতে ব্যস্ত, আর আমিও এইদিকে ভিডিও করছি। দেখো বন্ধুরা, ক্লাবের ভেতরেই পুজোটা। তবে ক্লাবের ভেতরে পুজো করলে একটা সুবিধা আছে কিন্তু, যে বৃষ্টি হলে ঠাকুরটা মানে একদম সেফটি থাকবে, বৃষ্টির জল পড়বে না, তাই না বন্ধুরা? এই দেখো কত সুন্দর আরতি করছে। আর এই দেখো ক্লাবটা, ওপরটা এইভাবে সাজিয়েছে, খুব সুন্দর রং করেছে ক্লাবটা, ভালো লাগছে দেখতে। এই দেখো একটু বড় করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর ঠাকুরের মুখ, কাছে যেতে পারছি না, সেই জন্য একটু দূর থেকে তুললাম। দেখো কত সুন্দর আরতি করছে। আরতিগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না বন্ধুরা? এইভাবে যখন ঠাকুরের আরতি হয় আমার তো ভীষণ ভালো লাগে। আরতি দেখে আবার বেরিয়ে পড়লাম আরেকটা প্যান্ডেলে। দেখো রাস্তার লাইটিং গুলো কত সুন্দর। এই যাচ্ছি, চলো আমার সাথে আরেকটা ঠাকুর দেখতে। ওই দেখো ওটাও একটা ক্লাব, ওই ক্লাবের ভেতরে ঠাকুর। এই দেখো বন্ধুরা, এটাও একচালার মধ্যে ঠাকুর, কত সুন্দর দেখতে পাচ্ছ। দেখো কত সুন্দর ঠাকুরের মুখ। তবে একটু আগেই এখানে আরতি শেষ হয়েছে, তাই একটু মানে ধুনোর ধোঁয়াটা আছে। দেখো দেখো ওই ঠাকুরটা দেখার পর আবারও বেরিয়ে পড়লাম আরেকটা ঠাকুর দেখতে। তবে কিন্তু এইবার যে ঠাকুরটা দেখবো সেটাও ক্লাবের মধ্যেই, দেখতে থাকো তোমরা। রাস্তায় তো দু চাকার জন্যে হাঁটাই মুশকিল হয়ে যায় বন্ধুরা, এত দু চাকা মানে বাইকগুলো। এই দেখো এটাও একটা ক্লাব, এখানেও ছোট্ট পুজো হয়েছে, এটাও একচালা ঠাকুর। দেখো কত সুন্দর। এখানেও আরতি হবে। আর এই দেখো বন্ধুরা, বাচ্চারা কত সুন্দর আড্ডা দিচ্ছে, ভীষণ ভালো লাগছে দেখে। তোমাদের আগেই বলেছি, এগুলো দেখে নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এইভাবেই আমরা পুজোতে বন্ধুদের সাথে মানে ক্লাবে বসে গল্প করতাম, সেই দিনগুলো সত্যি ভীষণভাবে মিস করি। আর এই দেখো আবারও বেরিয়ে পড়েছি ওই ঠাকুরটা দেখার পর আরেকটা ঠাকুর দেখতে। দেখো যাচ্ছি আমরা। তবে এই যে ঠাকুরটা দেখবো, প্যান্ডেলটা অনেক বড় মাঠ, দেখতে থাকো তোমরা। আর এখানে লোকজন দেখো কত সুন্দর, প্যান্ডেল হলে লোক তো হবেই বলো বন্ধুরা, তাই না? এই দেখো কত লোকজন। এখন প্যান্ডেলের ভেতরে যাব, তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে রাস্তা, এখানেই এত ভিড়, আর প্যান্ডেলের ভেতরে যে কত ভিড় হবে সেটাই তোমাদেরকে দেখাবো। এই দেখো এখান থেকে সবাই বেরোচ্ছে ঠাকুর দেখে। তবে এখান থেকে আমাদের ঢুকতে দেবে না, আমাদের যেতে হবে সামনে দিয়ে।
চলো বন্ধুরা দেখতে থাকো। এই দেখো এটা হচ্ছে প্যান্ডেলের সামনেটা, দেখো কত বড়, মানে এটা মাঠ যে প্যান্ডেলটা করেছে দেখেই বুঝতে পারছো। তবে এই মাঠে রথের মেলা হয়, তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি রথের মেলাটা। তবে প্রচণ্ড বৃষ্টি আর জল কাদার জন্যে পুরো মেলাটা ঘুরে তোমাদেরকে দেখাতে পারিনি। এই মাঠেই এই পুজোটা, মানে আমাদের এখানে সব থেকে বড় পুজো এটা। দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে। দেখো কত বড় জায়গা। আর এই যে দেখো সামনে মানে একটা পুকুরের মতো করেছে আর কি, যেখান থেকে প্যান্ডেলটা দেখা যাচ্ছে। তবে এই প্যান্ডেলটা দেখে কোন প্যান্ডেলের কথা মনে পড়ছে তোমরা কমেন্টস করে জানিও। দেখো কত সুন্দর প্যান্ডেলটা। এই দেখো আমার মা ঘুরে ঘুরে দেখছে। আর দেখো কত লোক সাইড দিয়ে প্যান্ডেলগুলো কত সুন্দর করেছে, কাজগুলো খুব সুন্দর করেছে, খুব ভালো লাগছে দেখতে। এখানে মানে সবাই ফটো তুলছে, সেলফি তুলছে, ভিডিও করছে, মানে একটা বলতে পারো খুব সুন্দর পরিবেশ। মানে এতটাই বড় জায়গা তো, যে যেমন ভাবে পারছে ছবি তুলছে, ভিডিও করছে, সবটাই করছে। এখানে মারও আমি ছবি তুলেছিলাম, তোমার সাথে পরে শেয়ার করব। দেখো এবার তোমাদেরকে ঠাকুর দর্শন করাবো। ঠাকুরটা কেমন হয়েছে তোমরা জানাবে কমেন্টস করে। দেখো বন্ধুরা এই এখন যাচ্ছি ঠাকুরটা দেখতে। এই দেখো কত লোক ঠাকুরের সামনে বেশি ভিড় করা যাবে না, যেহেতু সামনে অনেকটা বড় জায়গা করেছে। সবাই ওখানে দাঁড়িয়ে রেস্ট নিচ্ছে, সেলফি তুলছে, ভিডিও করছে, কিন্তু মণ্ডপের ভেতরে বেশিক্ষণ থাকা যাবে না। আর মণ্ডপের ভেতরের কাজগুলো দেখো বন্ধুরা কত সুন্দর করেছে। আর এই দেখো এটা হচ্ছে ঝাড়বাতি, মানে দেখার মতো করেছে। দেখো একটু সামনে যাই, ঠাকুরটা দেখাই তোমাদেরকে। সত্যি অপূর্ব ঠাকুর হয়েছে, যদিও সব ঠাকুরই অপূর্ব, তার মধ্যে ওই ঠাকুরটা অনেকটাই বড়। আর এখানে দেখো সব প্রদীপ জ্বালিয়েছিল, দেখো বন্ধুরা। তবে এটা কিন্তু এক কাঠামোর মধ্যে না, এটা হচ্ছে আলাদা আলাদা করেছে, দেখতেই পাচ্ছ। দেখো কত সুন্দর। দেখো মণ্ডপের ভেতরে কত ভিড় বন্ধুরা। ঠাকুর দেখা হয়ে গেল, এবার বেরিয়ে যাচ্ছি। আর এইদিকে দেখো ঝর্ণা করেছে, পুকুরের মধ্যে ঝর্ণাটা কত সুন্দর লাগছে বন্ধুরা। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকো, পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজো ভালোভাবে কাটাও।